হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো সজনের ডাঁটা, বেগুন, আলু, পটল দিয়ে মৃগেল মাছের ঝোল। তার জন্য প্রথমে মৃগেল মাছ কেটে ধুয়ে তাতে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠ ভাজা হলে অপর পিঠ ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। পটলও লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দুই 3 মিনিট আলু ভাজার পর দিয়ে দেব বেগুন। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দেব 5-6টা চেরা কাঁচা লঙ্কা। চার 5 মিনিট ভেজে নেবার পরে দেব একটা টমেটো কুচি। কিছু সময় ভেজে নেবার পর দেব সজনার ডাঁটা। 5-6 মিনিট ভালোভাবে কষে নেব। টমেটো গলে গেছে, দিয়ে দেব ভেজে রাখা পটল। সব সবজি একসাথে মিশিয়ে ভেজে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ সবজির সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল ফুটতে শুরু করলে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। ঝোল ফুটতে রেখে দেব। 10-12 মিনিট ঝোল ভালোভাবে ফোটার পর দিয়ে দেব ভেজে রাখা মৃগেল মাছ। মাছ ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। সব সবজি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। সবজি সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তৈরি হয়ে গেছে সজনের ডাঁটা, বেগুন, আলু, পটল দিয়ে মৃগেল মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।